সারা পৃথিবীতে এই যে এখন বৈশ্বিক সমস্যা সৃষ্টি হয়েছে ইরানের যুদ্ধে, সারা বিশ্বে পৃথিবীর সব জায়গায় বিদ্যুৎ এবং তেলের দাম বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে একটা জায়গা এখনো বিদ্যুতের 1 পয়সা দাম বাড়ায় নাই এবং তেলেরও দাম বাড়ায় নাই, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল দেই, কিন্তু সেই পেট্রোল চোরাচালানি হয়ে যাচ্ছে। আমি মসজিদের মধ্যে বলেছি যে গত বছর থেকে এবছরে সিরাজগঞ্জে 2 গুণ বেশি তেল দেওয়া হচ্ছে, তারপরেও সিরাজগঞ্জে পেট্রোলের গেলে বলে ঘাটতি। তার কারণ হচ্ছে হলো যে একটা পেট্রোল পাম্প 1 লরি তেল দিলে 2-3 দিনে লাগতো বিক্রি করতে। এখন এমন ভিড় হয় যে 1 লরি তেল 2 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে যায়। তখন আপনারা বলেন পেট্রোল পাম্প বন্ধ, তেল নাই। তেল ছিল, কিন্তু তেল মজুত করার জন্য ব্ল্যাক মার্কেটাররা বেশি মোটরসাইকেল মোটর গাড়ি দিয়ে তুলে নিয়ে জারের মধ্যে ভরে রেখে দিচ্ছে, সেই মোটরসাইকেল আবার ঘুরে আসে। এই যে আমাদের সামাজিক অবক্ষয়, সরকারের জিনিসের অপচয়, আমরা সস্তা রাখছি এই অর্থ এই না যে কেউ সেটাকে ব্ল্যাক মার্কেটিং করে মুনাফা করবে। আমরা সস্তা রাখছি দেশের মানুষ যেন সস্তায় পেট্রোল পায়, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ আমরা কেউই সচেতন না। আপনারা খুশি হন যখন শোনেন যে আমার পেট্রোল পাম্পের তেল নাই, আপনার চায়ের দোকানে বসে খুব খোঁজ গল্প করেন, কিন্তু আপনারা কোনো সময় চিন্তা করেন না যে আপনাদের সম্পত্তি কেউ লুট করে নিয়ে যায়, বেশি মুনাফা করে আপনাদের পকেট কাটতেছে। সেই জন্য প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমার কাছে রিপোর্ট আছে, অনেক পেট্রোল পাম্প আছে 3 গাড়ি তেল পায় প্রতিদিন। 1 গাড়ি তেল পাম্পে দেয়, মানুষকে দেয়, আর 2 গাড়ি ব্ল্যাক মার্কেটিং করে। তো ব্ল্যাক মার্কেটিং ঠেকানো মন্ত্রীর একার পক্ষে সম্ভব? আমি নিজে যে রেড করতেছি, পুলিশরা রেড করতেছে, কিন্তু আমরা যদি ভালো না হই তাহলে কেমন করে হবে? এটা একটা সমস্যা হয়ে গেছে। যুদ্ধের বাজারে তেলের ঘাটতি থাকবে, কিন্তু আমার তেলের ঘাটতি নাই, কিন্তু পেট্রোল পাম্পে তেল থাকে না, 2 ঘন্টা পেট্রোল শেষ হয়ে যায়। এটা আপনাদেরকে এই জিনিসগুলো বলতে হবে। যারা বিএনপি করেন, বিএনপি করেন, চুপ করে বলে দেখলে আপনারা বলতে হবে সবাইকে। তারেক রহমান অত্যন্ত পরিশ্রম করতেছেন। তারেক রহমানের যে নেতৃত্বে যে সরকার এখন পর্যন্ত আল্লাহর রহমতে তার দিকে কেউ আঙ্গুল তুলতে পারে নাই, সেই জন্য উনি দাম বাড়ান নাই। তেল দিচ্ছেন, সেই তেলে ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা করছে। আমি মনে করি যে আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব তো পেট্রোল পাম্পগুলো পাহারা দেওয়া, আর যারা তেল নিতে আসে চেক করা ট্যাঙ্কের মধ্যে কতখানি তেল আছে। 3 পাম্পে ভরে নিয়ে নামায় দিয়ে আবার বেরোনো, এটা যদি না করতে পারে এদিকে খেয়াল রাখতে হবে।